আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমি আবার চলে এসেছি আমার বাবার বাসায়, আমি মায়াজ আর লামিয়া মিলে। যেহেতু হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ড এখন বরিশালে থাকে চাকরি সূত্রে, সেহেতু বাবুকে নিয়ে বাসায় আর একা একা ভালো লাগলো না, তাই চলে আসলাম। আর আমার বাবার বাসায় আসার আরও একটি কারণ হলো, সেটা হলো আমার চাচাতো বোনের বাসায় আমাদের দাওয়াত ছিল, কিন্তু এখানে আজকে এত বৃষ্টি হয়েছে যে আমার বোনের বাসায় আর যাওয়া হলো না। আর এখন ওয়েদারটা দেখলাম যে বৃষ্টি কমে গেছে, ওয়েদারটাও মেঘলা মেঘলা, ভালো লাগছে না বাসায় থাকতে। তাই ভাবলাম যে আম্মু আব্বুর সাথে এখন একটু যাই, জমি বাড়ি দেখে আসি। আব্বু জমি বাড়িতে ধান লাগিয়েছে, সেই ধান নাকি পেকে গেছে, তো সেই ধান পাকাই দেখতে যাব, চলুন। তো এই যে আব্বু আর এই যে মামা এখন আমাদের গ্রামের এখানে পানের দোকানে পান খাবে, আর আমি আর আম্মু এখন হাঁটে হাঁটে যাচ্ছি সামনে, আব্বু আর মামা পরে আসতেছে। আজকে ওয়েদারটা বৃষ্টি হলে আসলে কি একটানা বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না, বৃষ্টি হবে আবার কমে যাবে, এরকম ওয়েদারটা বেশি ভালো লাগে। তো বৃষ্টি হয়ে গেছে, তো এখন আমরা বের হয়েছি বাইরে, তো এখনকার ওয়েদারটা আমার কাছে বেশ লাগছে। আর এই যে হলো আমার মায়ের সোনা, আমার মায়ের সোনা তো প্রায় 3-4 দিন ধরে একটু অসুস্থই, হঠাৎ করে ওর জ্বর আসে। আর এই যে জ্বর ছিল, বলতে গেলে জ্বর একবার ভালো হয়ে গেছে, জ্বর হওয়ার পরে কাশিটা ধরে গেছে, কাশিটা এখন আছে, খুসখুস করে কাশে। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে রাতের বেলা করে আবার জ্বর আসে। তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এই রাস্তাটা হলো আমাদের জমি বাড়ি যাওয়ার রাস্তা। আর এই জমি বাড়িতে আসলে এতটাই ভালো লাগে, কারণ চারপাশে খালি সবুজ আর সবুজের সমারোহ। গ্রামে আসলে কিন্তু আসলে এই সবুজ গাছপালা জমি জমা দেখতে পাওয়া যায়, আর শহর অঞ্চলে তো সেরকম গাছপালা এরকম সবুজের সমারোহ খুবই কম দেখতে পাওয়া যায়। তো এই যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একটু কাদা, কিন্তু তারপরও আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে দেখুন সবুজের সমারোহ কি সুন্দর। আর এই সবুজের মাঝখানে হালকা করে দেখা যাচ্ছে হলুদ রঙের ধানের গাছ, সেটাই হচ্ছে আমাদের জমি। আসলে আব্বু আগেই ধান গেড়েছে, কারণ আমাদের এখানে বলে যেটাকে আমরা আগে ধান গাড়া হয় সেটাকে বলা হয় আগুর ধান, আর যেটা পরে গাড়া হয় সেটাকে বলা হয় নমলা। কিন্তু আমরা আগুর ধান গেড়েছি, কারণ আব্বু আবার আলু গাড়বে। আর আমি এখানে এর আগে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আব্বু এখানে করলা, কাঁচামরিচ, মানে যে কোনো ধরনের সবজি সব গাড়ছিল এই জমিতেই। কিন্তু আবার পোলার ধান বলেন, আমাদের বাড়িতে ধান যেই চালের ধানের ভাত খাই সেই চাল, সব কিছুই কিন্তু এই জমি বাড়িতেই করা হয়েছে। দেখুন আমরা এখন ধানের জমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কাদা, তাই একটু সাবধানে পা ফেলতে হচ্ছে, যেহেতু মায়ের সোনা আছে, যাতে পিছলে পড়তে না হয়। এই যে শুরু হলো আমাদের ধান বাড়ি, দেখুন পাকা ধান কি সুন্দর পেকেছে। আর বেশি দিন লাগবে না, কয়দিন লাগবে মা এই ধান বাসায় নিয়ে যাইতে? আর 8-9 দিনের মধ্যেই ধান নিয়ে যাওয়া হবে বাড়িতে, যদি আকাশ ভালো থাকে। কিন্তু আকাশের যে অবস্থা, প্রতিদিনই বলে বৃষ্টি হয়। দেখুন কি সুন্দর লাগছে সবুজের সমারোহ। আর ওই যে আমার আব্বু আর মামা এখন নিয়ে আসতেছে, আমি আর আম্মু আগেই চলে এসেছি। এখান থেকে শুরু হলো আমাদের ধান, একদম ওই যতদূর পর্যন্ত এই পাকা ধান দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত আমাদের জমি। আর চারপাশে দেখুন, এখানে কিন্তু এখনও ধান গাছ কেবল নিয়ে হয়েছে, এখানে ধান কিন্তু এখনও ধরেনি, কিন্তু সব ধানের মাঝে এই আমাদের ধান পাকছে। আর ওই কোনায় একটা দেখা যাচ্ছে কিছু ধান, ওখানে একটু পাকছে, তাছাড়া চারপাশে খালি সবুজ আর সবুজ। আম্মু আর মায়াজ ওই যে সামনে এগিয়ে গেল, আমি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি, এখন আমিও সামনে যাচ্ছি। বাবা যে কাদা, ভয় লাগতেছে। মায়াজ তো ধান বাড়িতে এসে খুবই খুশি, তাই না বাবা? তোমার ভালো লাগছে আব্বু, তোমার ভালো লাগছে? হ্যাঁ ধরো
ধান ধরো 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 বাবা, ধরবো না? এই যে আব্বু মামা চলে এসেছে। হালকা একটু ছিটে ছিটে বৃষ্টিও হচ্ছে, আবার বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এমনিতে আমার মায়া অসুস্থ, নয়তো আরও ঠান্ডা লেগে যাবে। ধান তো ভালোই হয়েছে আব্বু। হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক যা দিয়েছে ওতে খুশি আল্লাহ পাকের কাছে। কিন্তু এই ধান এখন তো যে বৃষ্টি পড়তেছে, কবে মারাই করবা? এইরকম থাকে বাবা, আমার আর 2-4 দিন যাইবি না, আর 2-4 দিন। আপনি আকাশ ভালো আছে। তার মানে এখানে 2 ধরনের ধান কাটছো ওই মাথার খানা আব্বু? এখানে 2 ধরনের ধান কাটছো? ওই সামনে, হ্যাঁ, মানে এক পাশে মোটা, এক পাশে চিকন ধান। এলে মোটা। ও আচ্ছা। মায়াজ, মায়াজ, তুমি কোথায় আসছো? বাবা এই দেখুন নিচে নিচে আম্মুর জুতা ছিঁড়ে গেছে, উঠা। হ্যাঁ, যে কাদা ধান বাড়িতে হাঁটাই কিন্তু ওইভাবে যায় না। মা দেখিও সাবধানে। ওই যে ওই পাশে, এই পাশের ধানটা কিন্তু সাধারণত একটু মোটা, আর এই পাশের ধানটা একদম চিকন। এই যে এই যে ধান এই একই হইবে, একই হইবে, ওটাও চালটা মোটা হোক কানে, ওটাও অন্ত কেন? এটা 1 কেজি ধান। এই আর পোলা আরো যাইবি। পোলার ধান এবার গাঢ় নাই না। তো এই হলো আমাদের ধান বাড়ি। তো এখন আমরা চলে যাব, কারণ ছিটে ছিটে একটু বৃষ্টি হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলো সবাই সাবধানে চলো, সাবধানে যাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই ধান বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি করতেছো? আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও বাবা, আল্লাহ হাফেজ।